তোমার দুষ্টু চোখে পাগল করে আমার বন্ধু তোমার দুষ্টু চোখে পাগল করে আমার কে বিধি বানিকা রে ভালোবাসা ভুলিব কেমন কুমার, আলো আমার প্রাণের কুমার, জানো আমার প্রাণের আলো। কতদিন পর তোমাকে আমার কাছে পেলাম, তাই তো আমি ঘুমে ঘুমে কি দেখি তুমি জানো? কি দেখেছো? বন্ধু তোমার দুষ্টু চোখে পাগল করেছ আমায়। বন্ধু তোমার দুষ্টু চোখে পাগল করেছ আমায়। বন্ধু তোমার দুষ্টু চোখে পাগল করেছ আমায়। খাইতে গেলে তোমায় ভাবি, খাইতে গেলে তোমায় ভাবি, মন শুধু থাকে তোমার আশায়। বন্ধু তোমার দুষ্টু চোখে পাগল করে আমায়। বন্ধু তোমার দুষ্টু চোখে পাগল করে আমায়। খাইতে গেলে তোমায় ভাবি, খাইতে গেলে তোমায় ভাবি, মন শুধু থাকে তোমার আশায়। বন্ধু তোমার দুষ্টু চোখে পাগল করে আমায়। বন্ধু তোমার দুষ্টু চোখে পাগল করে আমায়। ছুঁইতে গেলে তোমায় ভাবি, ছুঁইতে গেলে তোমায় ভাবি, মন শুধু থাকে তোমার আশায়। বন্ধু তোমার দুষ্টু চোখে পাগল করে আমায়। বন্ধু তোমার দুষ্টু চোখে পাগল করে আমায়। ছুঁইতে
কি আমরা একটু রেস্ট নিই। তাই চলো। হ্যালো, কে- ঠিক সময় এসেছি আর ওই কুমারকে পেয়েছি। সেনাপতি মশাই, আপনিও সময় এখানে কেন? আপনি এখান হতে চলে যান। আমি এখানে এসেছি তোমার পিতার আদেশে তোমাকে শৃঙ্খলিত করে ওই রাজদরবারে নিয়ে যেতে। আমি কি কাপুর যে বিনা যুদ্ধে করব বন্দিত্ব শিকার? বালক হয়ে আমার যুদ্ধের অভিলাষ জেগে উঠেছে। কি করব? আজ আমি নিরস্ত্র। অনিহস্ত্র? আমি তোমাকে অস্ত্র দিচ্ছি। এই কে আছিস, এক খেলা অস্ত্র নিয়ে আয়। এই নাও বালক অস্ত্র। দেখা যাক কার বাহুতে কত বল। কুমার, কুমার, এই কে আছিস, এই কে আছিস? আদেশ করো মহা, আদেশ করো। বন্দি করো এই বালককে। বেশ তাই করতেছি আমি। কুমার। যাও, নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। কুমার, তুমি যেও না কুমার। সেনাপতি মহাশয়, দয়া করে কুমারকে আপনি ছেড়ে দিন। বন্দি করতে হলে আপনি আমাকে করুন। চুপ কর শয়তানি। তোর এই ভুবন বল রূপ দিয়ে পাড়ার সকল ছেলে মাথা খেয়েছিস, এবং কি ওই প্রেমকুয়ার মাথা খেতে বসেছিস। আর আমার চাচা ক্ষমা, ক্ষমা তোর নেই শয়তানি, ক্ষমা তোর নেই। প্রহরী নিয়ে চলো। কুমার! ওগো ঠাকুর, এখন কি হবে আমি জানি না ঠাকুর। তুমি কুমারের প্রতি সহায় থেকো ঠাকুর। আমার কুমারের প্রতি তুমি সহায় থেকো। ধন্যবাদ সকলকে। যার জন্য সেই পৃথিবীতে থাকতে পারবে না, এসো পুত্র, মায়ের বক্ষ এসো, দেখি তো মায়ের বক্ষ থেকে তোমায় কে ছিনিয়ে নেয়। শুনেছ রানী, হ্যাঁ তোমার এই পুত্রের কথা। কেন মহারাজ, আমার পুত্র কি অপরাধ করেছে? তুমি জানো না রানী, বাড়ির চাকর রমানন্দন তারই মেয়ের সাথে করছে ভালোবাসা। পুত্র প্রেম, তুমি ভুলে যাও, ভুলে যাও বাবা ওই রমানন্দের মেয়ে আলোর কথা। মা, মা, মাগো, আমি কখনো আলোকে ভুলতে পারবো না মা। আমি যে আলোকে ভালোবেসে আমার এই মনের মধ্যে তাকে স্থান দিয়েছি মা। রানী, তুমি তোমার পুত্রকে বোঝাও, যদি রামানন্দনের মেয়ের কথা বলে যায় তাহলে আমি তাকে ক্ষমা করে দেব, নচেৎ তাকে আমি পুত্র বলে গ্রহণ করব না। চলে আসুন ওদের সাহেব, চলে আসুন মহারাজ।
পুত্র প্রেম তুমি ভুলে যাও বাবা, ভুলে যাও এই রামানন্দের মেয়ে আলোর কথা। মা, না মা, আমি আলোকে আমার জীবনে গেলেও আমি ভুলতে পারবো না মা। আলোকে যে আমার মনের মধ্যে আমি স্থান দিয়েছি মা, আমি কেমন করে ওই আলোকে ভুলে যাব মা? আমার প্রাণ গেলেও আমি আলোকে ভুলতে পারবো না মা। তবুও তোমায় ভুলতেই হবে বাবা। আলো বাসা ভুলিব কেমন মা? ভালোবাসা ভুলিব কেমন আমি মুখে বলি ভুলে যাব। বলি ভুলে যাব অন্তরে না ভুলি রে। ভালোবাসা ভুলিব কেমন আমি আলোকে ভুলতে পারবো না মা। তুমি ভুলে যাও না মা। ওই আমার আলো পরশ হই না মেত দেশর আমায় করেছে পাগল। আমি আমাকে বলতে পারবো না মা। চাই না মাতা, চাই না পিতা, চাই না জমিদারি। আমি চাই না মাতা, চাই না পিতা, চাই না জমিদারি। আমি আলো করে গলার মালা আলো করে গলার মালা হব দেশ তোরি রে। ভালোবাসা ভুলিব কেমন মা? আগো তবুও বলবো বাবা, না মা। ভুলে যাও, ভুলে যাও রামানন্দের মেয়ে আলোর কথা। কথায় কথায় হাস যেন পূর্ণিমা রাখাস আমার গলে আয় আমার মানা প্রাণা নিয়া হারিয়া
প্রেম, মা তো কি সত্যি আলোকে ভালোবাসো? হ্যাঁ মা, আমি আমি ওই আলোকে ছাড়া বাঁচবো না মা। যেমন করেই হোক তুমি ওই আলোকে আমার কাছে এনে দাও মা। আমি যে আলোকে ছাড়া বাঁচবো না মা। পুত্র প্রেম, মা আমি তো তোমার মা, তোমার ব্যথাটা আমি ঠিক বুঝি বাবা। সত্যি মা, তোমার বিয়ে আলোর সাথেই হবে। মা আমার লক্ষ্মী মা। হ্যাঁ বাবা, এবার সত্যি? খুশি তো? সত্যি আমি আলোকে পাবো মা। হ্যাঁ বাবা, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি সত্যি আলোকে পাবে। এই তো আমার লক্ষ্মী মা। আমার লক্ষ্মী ছেলে। এই কে আছিস? মন্ত্রী মহাশয়কে রাজ দরবারে পাঠিয়ে দাও। আমাকে কি জন্য স্মরণ করেছেন রানীমা? মন্ত্রী মহাশয়, বলুন রানীমা। আমি আমি আপনাকে একটি কথা বলতে চাই, আপনি কি আমার কথা রাখবেন? রানীমা, আপনার কথার বাইরে তো আমি কোনোদিন যাইনি রানীমা, আর জীবনে যাব বলেও মনে করি না রানীমা। বলুন আপনি কি বলতে চান? তাহলে এখানে আর বিলম্ব নয় মন্ত্রী মশাই, আপনি এক্ষুনি এই মুহূর্তে উল্কার নায়ে ছুটে যাবেন রমানন্দর বাড়িতে। রমানন্দর বাড়ি গিয়ে রমানন্দ লীলাবতী ও তার মেয়ে আলোকে মানে রাজ দরবারে হাজির করবে। আমি তাই করব রানীমা, আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। রানীমা, আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, আমি এক্ষুনি চলে যাচ্ছি ওই রামানন্দকে এবং আলোমতিকে সঙ্গে করে রাজ দরবারে নিয়ে আসবো রানীমা। আমি চলে যাচ্ছি। পুত্র প্রেম, মা তুমি খুশি হয়েছো হ্যাঁ, তো মা। বাবা? তাহলে চলো, তুমি অনেক ক্লান্ত, তোমার বিশ্রামের প্রয়োজন। এসো এসো তোমার সঙ্গে। তাই চলো মা। আমি তোকে ছোটবেলায় গলা টিপে হত্যা করলাম। বাবা, হে তুমি কি বলছো বাবা? ওরে তোমাকে তুই কেন আমার ঘরে জন্ম নিলি? বাবা, তুই 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 আমার বাবা ডাকিস না। বাবা। তুই আমার বাবা ডাকিস না। না 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 না, আমি তোর মুখ আর দেখতে চাই না। হে কি বলছো বাবা? তোর মুখ দেখতে- মরতে যদি হয় আমরা সবাই এক নয় একসঙ্গে মরবো। লীলাবতী মরবে তো নিশ্চয়, ওই মরার পথেই পা দিয়েছি আমরা। মরার আর বাকি কোথায়? রামানন্দ বাড়ি আছো? রামানন্দ, ওই যে দেখ পোড়ামকে মন্ত্রী মশাই এসেছে আমাদেরকে ধরে নিতে। চল পোড়ামুখে, ওই কালিমার সামনে আমি তোকে বলে দিয়ে আসি। রামানন্দ, তোমরা মিশামিশি চিন্তা করছো, আমি তোমাদেরকে ধরে নিয়ে যেতে এসেনি। আমি এসেছি তোমাদেরকে সসম্মানে ওই রাজ দরবারে নিয়ে যেতে। এখন আমার সাথে তোমরা চলে এসো। চল পোড়ামুখে, তোকে ওই রাজবাড়িতে নিয়ে টুকরো টুকরো করে আমি বলি দিয়ে আসি। আমি বলে দিয়ে আসি। হে ভগবান, হে ভগবান। মন্ত্রী মশাইকে পাঠিয়েছি, কিন্তু মন্ত্রী মশাই এখনো ফিরে আসছে না কেন?
তবে কি রাজার ভয়ে রমানন্দ পালিয়ে গেছে? রানীমা, আর কোনো চিন্তা নেই রানীমা, আমি সবাইকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি। এই মেয়ে, কাছে এসো, এসো বলছি। বাহ, আমার পুত্র পছন্দ আছে বলতে হবে, খুব সুন্দর। মন্ত্রী মশাই, বলুন রানীমা। আপনি আর বিলম্ব না করে বিয়ের আয়োজন শুরু করুন। হ্যাঁ রানীমা, আপনি আদেশ মতো